আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠিক এই পজিশনে দাঁড়িয়ে টার্গেট করেছিলেন। জুঁই স্বয়ংকে ভালোবাসতেই পারে। জুঁই স্বয়ংকে ভালোবাসলেই যে স্বয়ংকে পেতে হবে এমন তো কোথাও লেখা ঝোঁকা নেই। তুমি ঠিক কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাইছি যে আজকে তুমি যদি আমার বাড়িতে ফিরে না যাও, আমি যদি বাড়ি ফিরে গিয়ে তোমাকে ফিরে না পাই, তাহলে কালকে আমি তোমার নামে ডিভোর্স ফাইল করব। হ্যাঁ, কেচ্ছা হয়ে যাবে। তুমি সেলিব্রিটি তো, বিরাট কেচ্ছা হয়ে যাবে। স্বামী যশোজিৎ মুখার্জি আর রাত কাটাচ্ছ ওই অভিমন্যু মৈত্রের সঙ্গে। চুপ! অভদ্রের মতো কথা বলো না। এতটা নিচতা আমার সহ্য হয় না। তুমি কুৎসিত ইঙ্গিত করছো। কেন? এটা তো ফ্যাক্ট। এটা সারা দুনিয়া জানে। তুমি তো তোমার পুরনো স্বামীর কাছে ফিরে গেছো, তাও আবার উইদাউট লাইসেন্স। যশোজিৎ, তোমার কিন্তু ক্লাস নষ্ট হয়ে যাচ্ছে। আর তোমার ক্যারেক্টার। যশোজিৎ, প্লিজ আপনি আমার মায়ের সম্বন্ধে এরকম বলবেন না। এই শারাপ, যে শারাপ। বড়রা যখন কথা বলে তখন মাঝখানে কথা বলতে নেই, জানো না? কথাটা সব সময় মাথায় থাকে। হ্যাঁ, আর এই যে মিস্টার অভিমন্যু মৈত্র, আপনি কিন্তু ওনার কেউ নন। লিগালি ও আমার স্ত্রী। আর আমি যদি আপনার নামে ডায়েরি করি না, যদি এফআইআর করি, তাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবেন। আপনি আইনের ব্যাপারে জড়িয়ে পড়বেন। এমনিতে তো দুবেলা দুমুঠো খেতেই পান না। ওই এক চিলতে এক কামরায় থাকেন, দোকানে দোকানে চা বিলি করেন, চায়ের ব্যবসা করেন। কত টাকা পান? ওই যে আমার বাউন্সারটি না, ও আপনার থেকে অনেক বেশি টাকা মাইনে পায়। সেখানে আপনি আমার স্ত্রীকে ঘরে রেখে। আপনার ঘরে কে আছে? মানে আপনার ঘরে কে আছে? সাক্ষী। সেটার কোনো ডায়েরি হবে না, কেস হবে না? না। কেন? কারণ আমার ঘরে ইউভিনের মা আছে। আর ওনার ঘরে স্বয়মের মা আছে। ওকে, তোমরা তাহলে সবাই মোটামুটি এই জায়গাতেই দাঁড়িয়েছিলে, রাইট? ইয়েস ম্যাম। সৃজিতা, হ্যাঁ ম্যাম। তুমি এখানে ছিলে। রাজদীপ, তুমি এখানে ছিলে তো? ওকে। সৌরভ, তুমি এক্স্যাক্টলি এখানে দাঁড়িয়েছিলে। মোটামুটি সবাই এখানে। স্নেহা, রাইট? হ্যাঁ ম্যাডাম, আমরা এখানেই ছিলাম। যে যার পজিশনে ঠিক একই জায়গায় দাঁড়িয়েছিলে। হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। ওকে। জুই, মনে করে দেখো যে তোমাকে আর স্বয়ংকে আমি বললাম যে আমার সাথে ভেতরে এসো, মানে এক্সামিনেশন হলে চলো। আমি সোজা এখান থেকে বেরোলাম, বেরিয়ে গিয়ে বাঁদিকে টার্ন নিলাম। বাঁদিকে কিছুটা যাওয়ার পর খেয়াল করলাম যে তুমি আর স্বয়ং তোমার ঠিক এদিকে দাঁড়িয়েছিল, রাইট? আমি গিয়ে খেয়াল করলাম যে তুমি আর স্বয়ং আমার সাথে আসোনি। আর আমরা যখন ঠিক ওই জায়গাটাতে, তখনই ঘটনাটা ঘটে, তখনই গুলিটা চলে। আমরা ছুটতে আসি এখানে, এসে দেখি যে স্বয়ং এখানে ঠিক এইখানে পড়ে আছে, তাই তো? ইয়েস ম্যাম। ওকে, নাও টেল মি যে গুলিটা এক্স্যাক্টলি কোন দিক থেকে এসেছিল? ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম, আমি দেখেছি ম্যাম, ওইখান থেকে গুলিটা চলেছিল। কালো রিভলভার দেখেছিলাম ম্যাম, কিন্তু ম্যাম এগুলো তো আমরা সিনেমায় দেখেছি, কখনো তো বাস্তব জীবনে দেখিনি। আর স্কুলে তো আমরা ভাবতেও পারি না ম্যাম। ম্যাম, ওইখান থেকে চলেছিল গুলিটা, আমরা দেখেছিলাম ম্যাম। আর ইউ শিওর? হ্যাঁ ম্যাম।
এই জায়গাটা, ওকে, এই জায়গায় দাঁড়িয়ে গুলিটা করা হয়েছে। তার মানে যিনি এখানে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু এই লম্বা লবিটা পার করে তারপরে এখানে এসে দাঁড়িয়ে ঠিক এই পজিশনে দাঁড়িয়ে টার্গেট করেছিলেন। দিস ইজ দ্য পজিশন, রাইট? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে নিচে তো সিকিউরিটি গার্ড আছে। সিকিউরিটি গার্ড তার মানে কিন্তু একে আইডেন্টিফাই করতে পারবে। ম্যাম না না, তোমরা এত টেনশন করো না, তোমরা ভয় পেও না, ডোন্ট ওয়ারি, আমি আছি তো, ভয় পেও না। ওকে ওকে, তাহলে হিসেবটা কি দাঁড়ালো? যদি ওইখান থেকে টার্গেট করা হয়ে থাকে, এইদিকে টার্গেট করা হয়ে থাকে, আর যদি সাক্ষী মুখার্জি ঠিক ওই সময় সাক্ষী মুখার্জি এখানে উপস্থিত থাকে, যদি একটা বুলেট চলে থাকে, রিভলভারটা যদি রিভলভারটা যশোজিৎ মুখার্জির হয়, তাহলে সেই বুলেটটার সাথে এই বুলেটটা হ্যালো, যশোজিৎ মুখার্জি বলছি। কাজল ঘোষাল বলছি। হ্যাঁ হ্যাঁ কাজল, আমি তোমার নাম্বারটা জানি। ডিসিপি ক্রাইম কাজল ঘোষাল। তা আমি তো জানতাম আমার শ্যালিকা কাজল ঘোষাল। একদমই নয়, আপনার সাথে কোনো সম্পর্ক আমার নেই। তার কারণ সাক্ষী মুখার্জির সাথেই আপনার কোনো সম্পর্ক নেই, সেই সম্পর্ক চুকে গেছে। তার মানে আপনার শালিকা হওয়ার কোনো প্রশ্নই আসছে না। যাই হোক, ফোনটা করেছি যে কারণে, সেই কারণটা ভালো করে শুনুন। আপনার রিভলভারটা চুরি হয়েছে, রাইট? হ্যাঁ। মনে করে দেখুন তো, তার থেকে কি একটা গুলিও চলেছিল? হ্যাঁ। ওকে, সাক্ষী মুখার্জি কি সেই সময় স্কুলে ছিলেন? হ্যাঁ। তাকে কিন্তু সন্দেহ করা হচ্ছে, হ্যাঁ। আর এই মর্মেই কিন্তু এফআইআর করা হয়েছে। হ্যাঁ, ঠিকই। আপনি এগুলো জানতেন না? হ্যাঁ জানি, সবটাই জানি, কিন্তু কি বলুন তো, ওই খুব পাতি একটা গেম খেলা হয়েছে। এক্সকিউজ মি, আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝিয়ে দেবো আপনাকে, সবটা বুঝিয়ে দেবো। দেখুন, যে স্কিমটা আপনি খেলেছেন না, সেটা খুব পাতি একটা স্কিম, বুঝলেন তো? মানে সেটা বাজারে এখন অচল হয়ে গেছে।